রান্নাই পেঞ্চন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শসা ইলিশ করব, খুবই ভালো। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। প্রধান উপকরণ নিয়েছি ইলিশ মাছ, নুন মাখিয়ে নিচ্ছি, হলুদ মাখিয়ে নেব অল্প পরিমাণে। কিভাবে হলুদটা মাখাতে হয় এটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে হলুদ নিয়ে প্রত্যেকটা মাছের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। নুন তো আগেই দিয়েছি, নুন হলুদ একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি এইভাবে করে। এভাবে মাখিয়ে নিলাম নুন হলুদ। শসাগুলি বিচি বাদ দিয়ে কেটে নেব। এগুলি রান্নার শসা। শসাগুলি এভাবে কেটে নিয়েছি, খুব ভালো শসা এগুলি। কড়াইটা গরম করেছি লো ফ্লেমে, তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে। এখন ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কড়াইটা গরম করে তেল গরম করে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ভাজা হবে, এভাবে প্রত্যেকটা মাছ ভাজা করে নেব। এখন একটা মাছ করে দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা সুন্দর করে ফ্রাই করতে হবে। এই যে মিডিয়াম থেকেও অল্প ফ্রাই করেছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে মাছটা দেখুন কি সুন্দর মিডিয়াম ফ্রাই হয়েছে। এভাবে সবগুলি মাছ ফ্রাই করে নিয়েছি। শসা কেটেছি, কড়াইতে তেল আছে, এই যে মাছ ভাজার তেল, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, এগুলি ফ্রাই হবে। সুন্দর গন্ধ বেরোবে একটু ভাজা হলে। এভাবে কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা ফুটতে হবে, তাহলে রান্না ভালো হবে। এভাবে একটু ভাজা করে নিতে হবে। এখন কালো জিরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা করে নেব। এটাও মিডিয়াম ভাজা হবে, তাহলে রান্নাটা মিষ্টি মিষ্টি লাগবে। এখন পেঁয়াজটা এরকম হওয়ার পর সবজি যে রান্নার শসা এগুলি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম আন্দাজ করে। হলুদও দেব অল্প পরিমাণে। এইভাবে হলুদটা নুনটা ভালো করে মিশিয়ে দেব। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিলাম। এখন মশলা নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এটা দিতেই হবে। এভাবে 1 চামচ করে করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এখন এই ঢাকা তুলে এই শসার মধ্যে এখন এই মশলাটা দিয়ে দেব। এটা স্কিপ করে গেছে, আপনারা দিয়ে দেবেন মশলাটা। আর এই যে মশলা, মৌরি, রসুন 1 কোয়া, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা শিলনোড়ায় বেটে নেব। এভাবে মশলাটা শিলনোড়ায় বেটে শসার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলি যে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে মশলাটা শিলনোড়ায় বেটে যে দিলাম, এগুলি কিন্তু আমি তেলের মধ্যে দিইনি। এগুলি আমি এই শসার মধ্যে দিয়ে দিয়েছি। এরকম রান্না খুবই অন্যরকম। মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য একটু আন্দাজ করে দিতে হবে। এগুলি সেদ্ধ হবে, মাছও সেদ্ধ হবে। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন হলুদ দিয়ে দেব। এখন নুন হলুদটা সুন্দর করে মিশিয়ে দেব। আস্তে আস্তে কুক হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। এভাবে মিশিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর শসাগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। শসাগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভাজা মাছগুলি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি বা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলি সেদ্ধ হবে। এগুলি ইলিশ মাছ। এইভাবে মাছগুলি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, তাহলে মাছগুলি সেদ্ধ হবে। এভাবে আস্তে আস্তে রান্না হচ্ছে, মাছগুলি সেদ্ধ হচ্ছে। খুবই ভালো। আপনারা আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে দেখুন রান্নাটা তৈরি করেছি। আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।